নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকে কই মাছের টক ঝাল করে দেখাবো। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 5টা কই মাছ নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আদা, তেঁতুলের পাল্প, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, হলুদ আর সর্ষের তেল। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো, আর হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ, দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। এক চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 6 টুকরো মতো আদা, আর 2টো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আদা, কাঁচা লঙ্কা আর সর্ষের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মাছগুলো বসিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলার ভেতরে আমি মাছটাকে বসিয়ে দিচ্ছি। এক মিনিটের জন্য আমি লো আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এইবার কই মাছের একদিকে যেমন সর্ষে বাটা আছে, তেমনি উপর দিক দিয়ে আমি তেঁতুলের পাল্পটা লাগিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কই মাছের টক ঝাল আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।